সেঞ্চুরি 2 দেখুন কি ব্লাস্টিং হয়েছে স্যার নামটা গ্রেট স্কট। আচ্ছা এটা হচ্ছে আমেরিকান প্রাইড। আমেরিকান এটা ভিক্টর হুগো, অনেক বড় ফুল হয়। আচ্ছা মার্গারেট যে বার্ডিংও করেন দেখুন কি মানে প্রিন্সেস ডি মোনাকো। এটা আপনার নিজের হাতে। নমস্কার বন্ধুরা, প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা আজকে চলে এসেছি ঝাড়গ্রামের ঘোড়াধারা এলাকায় গোলাপ বাড়িতে। তো গোলাপ দেখলে আপনাদের মন ভরে যাবে। তো এই যে গোলাপ বাড়ি, চিত্তরঞ্জন বাবুর বাড়ি, এটা চিত্তরঞ্জন মজুমদার। তো ওই যে উনি আছেন ওখানে, আমি এখনই আপনাদের দেখাচ্ছি একটু। দেখুন দূর থেকে গোলাপের কি সুন্দর অপরূপ সৌন্দর্য। তো স্যারের কাছে আজকে সব জেনে নেব কীভাবে কি উনি এই গোলাপ লাগান বা কী পরিচর্যা করেন। তো স্যার কেমন আছেন? ভালো আছি। দেখুন মাটিতে কত গোলাপ লাগানো হয়েছে। অনেকে গোলাপ সিন্ডারে করেন, কিন্তু এই স্যার দেখুন মাটিতে কত গোলাপ করেছে। এক একটা ফুলের সাইজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি এক এক করে কাছে নিয়ে যাচ্ছি। দেখুন গোলাপের চেহারা দেখলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। এটাই আবার খুব সুন্দর একটা সেন্টও আছে। দেখুন এক একটা গোলাপ কত বড় সাইজের এবং মাটিতে আছে। এখন তো প্রায় শেষের মুখে, আপনাদের সম্পূর্ণ ভালো দেখাতে পারছি না, কারণ অনেক গোলাপ কি হয়েছে পুরো ফুটে ব্লুম হয়ে একদম শেষ হয়ে গেছে। আমার আসতে একটু দেরি হয়ে গেল স্যারের কথা মতো। তো যাই হোক, দেখুন শুধু গোলাপ এক একটা কুড়ি দেখুন কত বড় হয়ে আছে। তো দেখুন কত সুন্দর গোলাপের, এই যে দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর। শুধু গোলাপ নয়, এখানে আছে বোগনভেলিয়া, এখানে আছে আপনার ডালিয়া, এছাড়াও আপনি ওখানে দেখতে পাবেন আরও অনেক হাজারি গোলাপ, ডালিয়া এবং কিছু গাঁদা গাছও আছে। তো স্যার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গোলাপটা, এই গোলাপটার নাম হচ্ছে সেঞ্চুরি 2। তো আপনাদের দেখাচ্ছি এক এক করে। আমি হাতটা দিলে আপনারা অনুমান করতে পারবেন গোলাপের সাইজ কী আছে। দেখতে পাচ্ছেন দেখুন ফুল কত ব্লুম হয়েছে। দেখুন এখানে দেখছেন এই যে গোলাপটা, দেখুন সাইজ দেখুন, অসম্ভব সুন্দর গোলাপ গাছ উনি করেছেন। আরও এখানে অনেক কুড়ি আছে বা কুড়ি কেটে দিয়েছে। দেখুন এখানে প্রত্যেকটা ফুল ফুটেছিল, যা নষ্ট হয়ে যাওয়ার পর কেটে নেওয়া হয়েছে। একটু আগে আসতে পারলে আরও বেশি আপনাদের দেখাতে পারতাম। যাই হোক, তবু দেখুন পুরো বাগানটা, এখানে হলুদ একটা গোলাপ আছে, পুরো বাগানটা আপনাদের দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর গোলাপ। তো স্যারের সাথে আমরা পরে জেনে নেব কোনটা কি আইডি বা কোনটা কী রকম গোলাপ বা কী পরিচর্যা হতে পারে গোলাপে, উনি কী পরিচর্যা করেন। তো সেটা আমরা স্যারের কাছ থেকে পরে জেনে নিচ্ছি। তো এখন দেখে নেন যে গোলাপের কি কি গোলাপগুলো আছে। শুধু গোলাপ না, এখানে গোলাপের সাথে সাথে নিচের দিকে যদি দেখাই, একটা টমেটো গাছ, বোধহয় একটাই টমেটো গাছ, অসম্ভব টমেটো ফলে আছে। একটাই গাছ আছে দেখুন, আজকে তোলা হয়েছে স্যার বলছেন, কিন্তু দেখুন একটা টমেটো গাছে কতখানি টমেটো হয়ে আছে। এই গোলাপটা দেখুন অসম্ভব সুন্দর গোলাপ। তো আরেকটা গোলাপ আপনাদের দেখাই, কালারটা অসাধারণ। এই একটা গোলাপ, শুধু গোলাপ, এটা গোলাপের স্বর্গরাজ্য বলা যেতে পারে। স্বর্গরাজ্য বললেও কম কিছু নয়। দেখতে পাচ্ছেন সুন্দর, শুধু গোলাপ না আরও অনেক কিছুই আছে এখানে। এক এক করে আপনাদের বাকিগুলো দেখাচ্ছি, যদিও এখন শেষের মুখে। দেখুন এই গোলাপটা কত সুন্দর, একটা প্যাটেলটা দেখুন গোলাপের, দারুণ প্যাটেল। এখানে দেখুন একটা ডালিয়া আছে স্যার, এখানে স্ট্রবেরি, চন্দ্রমল্লিকা যেটা ফুটে শেষ হয়ে গেছে, কিন্তু আইডিগুলো রাখা আছে পরের বারের জন্য। আর এটা এই গোলাপ বাগানটা উনি বেশিরভাগই কিন্তু জৈবর উপর করেন, রাসায়নিক খুব কম দেন। মাটিতে এরকম গোলাপ আমরা কিন্তু এর আগে এত ভালো গোলাপ আমরা কিন্তু দেখিনি। তো যাই হোক বন্ধুরা, দেখুন আরেকটা গোলাপের কাছে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন যে কি সাইজ। এই যে আমার হাত দেখুন কত সুন্দর। এই যে দেখুন কিছু কেটে দিয়েছেন স্যার, আজকেই কিছু কেটে দিয়েছেন, এবং এই যে দেখুন এখানে কাটাগুলো রাখা আছে, নাহলে আরও বেশি ব্লুম হয়েছিল, আরও বেশি ফুল হয়েছিল। তো দেখুন এই যে একটা স্ট্রবেরি কত সুন্দর গ্রোথ নিয়েছে।
দেখুন এই গোলাপটা কত সুন্দর। স্যার এটা আইডি কি আছে? এটা হচ্ছে আমেরিকান ফ্রাইড। আমেরিকান ফ্রাইড, আচ্ছা। নিয়ন লাইট এবার নষ্ট হয়ে গেছে এখন গোলাপ, এখন নেই নিয়ন লাইট। এটা ভিক্টর হুগো, অনেক বড় ফুল হয়। আচ্ছা, হ্যাঁ অনেক বড় ফুল, অনেক ধরে। আচ্ছা, কিন্তু এখন তো আপনি এসেছেন মানে শেষ মুহূর্তে এসছি আমি। এতে প্রায় 40টা ধরেছিল, আচ্ছা, এখন কাটা আছে। হ্যাঁ হ্যাঁ, না সব এই কালকে আমি কেটে ফেলেছিলাম, এই যে দেখতে পারবেন। হ্যাঁ আবার দিন 15 লাগবে আরো নতুনভাবে ব্লুম হতে, তাই তো? নতুনভাবে ব্লুম হতে। তো স্যার এই গাছগুলো সব মাটিতেই লাগানো আছে বেশিরভাগই গোলাপগুলো, না? এটা হচ্ছে মার্গারেট থ্যাচার। আচ্ছা, মার্গারেট থ্যাচার, দারুণ। ভিক্টর ওইটা ছিল। আচ্ছা আচ্ছা, এটা মার্গারেট থ্যাচার। এটা তাজমহল। কোনটা এটা? হ্যাঁ নষ্ট হয়ে গেছে আচ্ছা, তাজমহল। তাজমহল অনেক বড় ফুল হয়, প্রচুর ফুল। হ্যাঁ অনেক বড় ফুল হয়, সব তো দেখতেই নষ্ট হয়ে পাচ্ছি। গেছে। হ্যাঁ অনেক বড় ফুল হয়, অনেক বড় ফুল হয়, প্রচুর ধরে। এটা ক্যালকাটা 300। আচ্ছা, এদিকে একটা আছে, দেখুন এই তো নষ্ট হয়ে গেছে সব। কিছু আছে নিচে। এটা হচ্ছে প্রিন্সেস মনাকো, পিডি মনাকো, প্রিন্সেস ডি মনাকো। এখানে কিছু বার্ডিং করেছিলাম। আচ্ছা, স্যার নিজে বার্ডিংও করেন, দেখুন কত সুন্দরভাবে উনি করেছেন। এলার উপরে বার্ডিং করেছেন। আচ্ছা, এলার উপর বার্ডিং করে এই যে একটা হয়েছে, এই একটা, দুটো দু রকম কালার, বাই কালার, দেখুন। এপাশে কিছু আছে। আচ্ছা স্যার, আরো অনেক কাজ দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন ভিডিও জুড়ে। আসলে সময়টা এখনো ঠিক মানে বাগানের শেষ সময়ে এসেছি আমি। আর দিনা 10 আগে আসলে ছিল। এটাও একটা গ্রাফটিং করেছেন, তাই তো? হ্যাঁ গ্রাফটিং করেছি। আচ্ছা, নতুন নতুন কিছু করেছি, ওখানে দেখাবো আপনাকে। আচ্ছা, নতুন কি করেছেন সবই দেখছি। আরেকবার বলুন স্যার নামটা। গ্রেট স্কট। আচ্ছা, এটাও একটা আছে খুব সুন্দর। একেবারে আচ্ছা, দেখুন এটা কত সুন্দর। এটা কত গাছে এই বছরই লাগিয়েছি, গত বছর বাড়ি করেছিলাম। এটা আপনার নিজের হাতে বাড়ি? সব নিজের হাতে বাড়ি। বাহ, গত বছর এই করেছিলাম। যে বার্ডিং এর সময়টা কখন? সব সময় করা যায় না, জানুয়ারি যখন ফুল হয়ে যায় তারপর তো বার্ড পাওয়া যায়, তারপর বার্ড পাওয়া যায় না। আচ্ছা, নতুন বার্ড হলে ভালো হয়। স্যার এই যে এখানে যে বীজগুলো দেখা যাচ্ছে, এই বীজগুলো কি গাছ হয়? হ্যাঁ গাছ হয়, অনেকে করে, আমি পারি না, আমি করিনি কখনো, কারণ ভালো হয় কিনা জানি না। আচ্ছা, কেটে দিয়ে আমি এবার কেটে দেওয়া হয়নি, সময় পাওয়া যায়নি। কালারটা খুব সুন্দর এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখুন গত বছর করেছিলাম ট্রিবিউট। আচ্ছা, ওই সাদাটা বলছেন তো? সাদাটা ছোট গাছের ট্রিবিউট। কোনো অসুবিধা নেই, স্যারের কাগজ আছে কিন্তু কোন লিস্ট স্যার দেখান কাগজটা, কোনো অসুবিধা নেই। এই যে স্যার স্যার কাগজ নিয়ে বসে আছেন, কোন গাছে আইডি কোনটা। অনেক সময় ভুলে যাই তো। যাই হোক স্যার, ট্যাগ লাগিয়ে নেবেন। হ্যাঁ ট্যাগ লাগিয়ে দিলে ভালো হয়, না আমার মনেই থাকে, অনেক ভুলে গেছি চলে দিকে দেখে। আচ্ছা, চলুন আরেকটা সাইড এদিকে দেখাই। স্যার সব রকমই গাছ প্রায় করেন, তো গোলাপের স্পেশাল অনেক বড় ফুল হয়, প্রচুর ফুল ধরে। এরিনা, তাই তো? স্যার এটা কি গাছ? এটা হচ্ছে, এটা অনেক বড় বড় ফুল হয়। এটা বাংলায় বলে হংসলতা বা পাখি ফুল। আচ্ছা, আর এর হংসলতা নাম হচ্ছে অ্যারিস্টোলোকিয়া। এই যে বীজ হয়েছে, ফুল শেষ হয়ে গেছে, বীজ হয়েছে। যে বীজ থেকে চারা হয়, এটা বীজ থেকে চারা হয়, কিন্তু ফুল ধরতে টাইম লাগে। আচ্ছা, হংসলতা। আচ্ছা, একটু ফুলটা কাছে নিয়ে দেখিয়ে দিই। স্যার এখানে একটা গ্রাফটিং দেখছি, এটা কি আপনার নিজের? হ্যাঁ ওটা একটা আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি। আচ্ছা, দেখুন স্যার গ্রাফটিংও খুব সুন্দর বানায়। স্যার গ্রাফটিং যে কোনো ডালায় কি হয়? আমরা অ্যাকচুয়ালি জংলি গাছগুলোর গ্রাফটিং করি, পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা করে দেখেছিলাম যে কি হয়। আচ্ছা, জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য। আচ্ছা, তো আমরা একটু ভেতরে প্রবেশ করছি বাগানের। গোলাপের সিডি মোনাকো, এটা সিডি মোনাকো। ওটা পিডি মোনাকো ছিল, এটা সিডি মোনাকো। সিডি মোনাকো, দেখুন কিছু টবে আছে, আর কিছু বেশিরভাগটা কিন্তু মাটিতেই আছে। তো স্যারের কাছ থেকে এই মাটির গাছে আপনি মানে পরিচর্যা বলতে সার কি প্রয়োগ করেন? আমি অ্যাকচুয়ালি রাসায়নিক তো ব্যবহার করি না, খুব কম রাসায়নিক কম। ব্যবহার করি। আপনি আগে বলেছেন যে রাসায়নিক খুব কম ব্যবহার করেন। প্রথম যখন গাছ কাটি অক্টোবরের ফার্স্ট উইকে, আচ্ছা, গাছ যখন আমরা কাটাই ছাটাই করি, তখন তার আগে থেকেই আমি তার আগে থেকেই সার তৈরি করে রাখি। আচ্ছা, তার মাঝখানে এটা কি বলেন স্যার? এটা গোল্ডেন মেরি। গোল্ডেন মেরি,
আচ্ছা, ওটা কি হচ্ছে বহুরূপী না? এটা বহুরূপী। বাহ, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর পেটাল। সেন্টেড আছে? হ্যাঁ, সব সেন্টেড। আমার বেশিরভাগ ফুলি সেন্টেড। আচ্ছা, এই দেখুন, দারুণ, সবই সেন্টেড। চেহারা দেখেছেন গাছের কত সুন্দর। স্যার, কিছু কীটনাশক দিতে হয় কি? হ্যাঁ, কীটনাশক দিই। কীটনাশক আপনি কি ব্যবহার করেন? আমি কাকা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ কাকা ব্যবহার করি। আচ্ছা। আর পেস্টিসাইড টাউ 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 বলে একটা ওষুধ আছে ছোট, আচ্ছা, খুব কম দিই আমি, কারণ গাছের বেশি দিলে ক্ষতি হয়। আচ্ছা, টাউ, TAU, টাউ। আচ্ছা, এই যে একটা ফুল ধরে আছে, এটা হ্যাঁ হ্যাঁ, এটা বৈষ্ণবী। বৈষ্ণবী, আচ্ছা। এদিকে আসুন। চলুন, গোলাপের বাগানের ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি। স্যার, এটা অনেক অনেক বেশি ব্লাস্টিং হয়েছে। এটা কি? ওটা একটু দেরিতে ধরেছে। ওটা আচ্ছা, সেঞ্চুরি 2। সেঞ্চুরি 2, দেখুন কি ব্লাস্টিং হয়েছে। এটাও একটা অপরূপ। সেঞ্চুরি 2টা বেশি সেন্ট আছে মনে হচ্ছে। সেঞ্চুরি সেন্ট আছে। এটা প্যারল। এটা প্যারল। এখন অনেক বড় ফুল, অনেক বড় থেকে বাগানের সবথেকে বড় ফুল হয়, কিন্তু এখনো একটা ব্লুম হয়নি, দেখাতে পারলাম। লুসিয়ানা একটা আছে, অনেক বড় ফুল হয়। আচ্ছা, এটা আছে মহারিষি। মহারিষি, ওই একটা ফুল বলুন, এখানে আমি জুম করে দেবো। ওই লালটা বলুন, লালটা ওটা আমেরিকান প্রাইড। আচ্ছা, আমেরিকান প্রাইড। লুসিয়ানা, ওটা লুসিয়ানা না? দারুণ ফুল। হ্যাঁ, লুসিয়ানা অনেক। এটাও প্রচুর ফুল হয়, অনেক ধরে, কিন্তু এখন আপাতত ফুল তো শেষ হয়ে দেখেছি, সব কেটেছি কালকে। এটা এটা হচ্ছে আরে নামটা ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, বলুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখুন, এটা হচ্ছে নেতাজি। আচ্ছা, আর এটা হচ্ছে লাস্কার। লাস্কার, অনেক দেখুন, প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয় এবং অনেক বড় সাইজের। এরকম আর ফুল তো দেখাতে পাচ্ছি না, কারণ এখন তো বাগান ফুল শেষ। আচ্ছা, যদি পরের বছর আসেন তাহলে দেখাবো। সপ্তাহে প্রতি সপ্তাহে কি খাবার দেন না? না, আমি 15 দিনে একবার, 15 দিনে একবার খাবার দেন। দেখুন, তাতেও কিন্তু মাটিতে আমি রাসায়নিক দেই না। আমি খাবারটা অ্যাকচুয়ালি প্রথম থেকে বলছি, যারা গোলাপ করেন তাদের সঙ্গে আমার খুব একটা মিল খাবে না। আমি নিজের মতো করি। রোজারিয়ানদের সাথে আপনার? না, আচ্ছা, ঠিক আছে। আমি রাসায়নিক সার খুব কম ব্যবহার করি। প্রথমের দিকটা যখন গাছটা গ্রোথ নেওয়ার জন্য আমি আগেই সারটা তৈরি করে রাখি। আচ্ছা, যখন আমি কাটাই ছাটাই করি, তারপরে মাস দেড়েক আগে আমি তৈরি করে রাখি। ধরুন, গোবর সার পরিমাণ মতো, একটু বেশি পরিমাণে গোবর সার। আচ্ছা, তারপরে হাড় গুঁড়ো, একটা গাছের যে পরিমাণ লাগবে, একটা গাছের অনুপাতে 2 মুঠো 3 মুঠো হাড় গুঁড়ো, শিংকুচি, আচ্ছা, সর্ষের খোল, নিম খোল, ভার্মিক কম্পোস্ট অল্প, আচ্ছা, আর ওই সময় পটাশ। আচ্ছা, লাল পটাশ অল্প দিয়ে, মানে ওটা তৈরি করে রাখেন? তৈরি করে দিয়ে একটু জল ছিটিয়ে দিয়ে, আচ্ছা, আমি মুড়ে ওটাকে বেঁধে রাখি 1 মাস থেকে 1.5 মাস। আচ্ছা, তারপরে যখন গাছ কেটে দেওয়া হয়, যখন ওয়েদার দেখে গাছ কাটি, বৃষ্টি যদি আসে বা হচ্ছে, এরকম দামে হয় না। গোড়া ভিজে থাকলে গাছটা ক্ষতি হতে পারে। ওই জন্য শুকনো যখন থাকে তখন আমি গাছ কাটাই ছাটাই করে, এই যে দেখছেন না, মোটামুটি এরকম 1-1.5 ইঞ্চি করে, 1-1.5 ফুট করে উঁচু থেকে এরকম কাটি। হ্যাঁ, 1-1.5 ফুট উঁচু কাটি। এই যে এটা বুঝতে পারবেন, এই যে এরকম। আচ্ছা, এরকম দূর থেকে কাটি। তারপরে কাটার পরে নাহলে কাজ করতে অসুবিধা হয়, তখন গোড়া পরিষ্কার করে দিয়ে মাটি সরিয়ে দিই। 3-4 দিন মাটির গোড়ায়, গাছের গোড়ায় শিশির রোদ খায়। আচ্ছা, 3-4 দিন পরে ওই যে সার তৈরি করা আছে, সেই সারটা আমি গোড়ায় পরিমাণ মতো দিয়ে, 3-4 মুঠো সমস্ত দিয়ে একসঙ্গে আবার মাটিটাকে মিশিয়ে চাপা দিয়ে দিই, দিয়ে জল ফেলে দিই। আর গাছটা কাটার পরে এখানে আমরা ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড দিলেই হবে। হ্যাঁ, এই তারপরে যখন ওই সময় সার যখন তৈরি করে রাখি, গাছের প্রথম যখন কাটার পরে গাছের গ্রোথ নেওয়ার জন্য, এরকম ডালের নতুন সবুজ লাল রঙের যে ডাল বেরোয়, তার জন্য কিছু আমি রাসায়নিক ব্যবহার করি, যেমন বলো পটাশ আর 10-26 অল্প পরিমাণ। ওটা চট করে নিতে পারে। আচ্ছা, ওই প্রথমটা আমি ওইটুকু ব্যবহার করি, আর নাই। তারপরে ফুল জল, আর মাঝখানে ধরুন মাসখানিক পরে আরেকবার গোড়া খুঁড়ে আরেকবার ওই যে চাপান সারটা থাকে, একবার চাপা দিয়ে দিই, বাস। 3 বার দিই আমি সিজনটাই পুরো।
এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।